আব্দে মোনা বলতে লাগলো, বেটা হাসিম ব্যবসা করতে যাবে বেটা, ব্যবসা করতে যাও বেটা রে, কিন্তু বেটা তোমার সাথে কে কে যাবে মুলকে শাম? কারণ মুলকে শাম একদিনকার রাস্তা নাই, একদিনকার রাস্তা নাই। মুলকে শাম হলো 3 দিনকার নয়। মুলকে শাম যদি যাওয়া হয় তো বাবা, মুলকে শাম মুসলমান 3 দিন লাগে যেতে। এ বেটা হাসি, আল্লাহ তোমার ভালো করুক রে বেটা। ও বেটা হাসি, বলো বেটা বলো, তুমি যে যাচ্ছ বেটা মুলকে শাম ব্যবসা করতে, তেজারত করতে, বলে ব্যবসা করতে যাচ্ছ রে বেটা, যদি যেতে যেতে যদি কোনো অসুবিধা হয়ে যায় বেটা রে, তবে তোমার গ্রামের কয়েকটা লোককে নিয়ে নাও। আরে বেটা এ হাসিম, তোমার সাথে কে কে যাবে বেটা? তো হাসিম বলছে, আব্বাজি আমি যাব, আর গ্রামের কয়েকটা আমার বন্ধু বান্ধব গুলো যাবে, আমি একাই যাব না। যাই হোক ভালো হলো, তাহলে যাও বেটা। আশীর্বাদ দিলেও বাপ, ধন্যবাদ দিল বাপ, আশীর্বাদ দিল, দোয়া দিল ছেলে। ঘোড়ার উপরে চেপে, বাবুজি ঘোড়ার উপরে চেপে হাসিম। আচ্ছা আপনাকে একটা কথা আর বলো, হাসিম যে বলছি বারবার এই নামটা, হাসিমের কপালে ধ্যান দিবেন, ধ্যান দিবেন, হাসিমের কপালে নবী মুস্তাফার নূর ছিল। বলুন সুবহানাল্লাহ। আদম থেকে যে নবীজির নূরটা একের পর পিঢ়ি বা পিঢ়ি চলে আসে, আস্তে আস্তে কিন্তু হাসিমের কপালে ছিল। ওই জন্য হাসিমের চেহারা খুব সুন্দর, মানুষ যদি হাসিমকে দেখতো তো সম্মান করত। তো হাসিমের সম্মান না, ওই যে নবীর নূর আছে হাসিমের কপালে। আহা আল্লাহ আল্লাহ, শুনুন এ বাবা, হাসিম যেন বেরিয়ে গেল মুলকে শাম ব্যবসাতে, আর ব্যবসাতে যেন বেরিয়ে গেল। এ বাবা, গ্রামের কয়েকটা যেন ছেলেরা ছিল, ছেলেরা এবার হাসিমের সঙ্গে ধরে নিল, আমরা মুলকে শাম যাব, মুলকে শাম ব্যবসা করার জন্য হয়ে গেল রওনা। যেতে 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 বাবারা মা বোনে যেতে যেতে এবার এক জায়গা যখন মদিনা, মদিনা মক্কা থেকে এবার মদিনার এলাকা প্রবেশ করবেন। এ জালালপুরের আব্বা, মক্কা থেকে মদিনা, মদিনা কত কিলোমিটার আপনাদের জানা আছে কি নাই? মক্কা থেকে মদিনা কত কিলোমিটার হাজী সাহেব? 480, কেউ 450। আমি গেছিলাম, আমিও গেছি। এই শুনেন আমার কথা শুনেন হাজী সাহেব, আমিও এবার আমার মার বাপকে নিয়ে হজ করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার মাকে আমার বাবাকে নিয়ে গেছিলাম এই বছর। তো আমরা যখন মক্কা থেকে মদিনা গেলাম, ধ্যান দিবেন, মক্কা থেকে মদিনা যখন গেলাম তো বাসে 5 ঘন্টা লেগেছে। কত ঘন্টা? 5 ঘন্টা। তো ওই অনুমানিক ধরে নেন, এখান থেকে কলকাতা 300 কিলোমিটার, তো 5 ঘন্টা লাগে, একটু বেশি। সুবহানাল্লাহ। যাই হোক, হাসিমের দলবল যাবে কোথায়? ব্যবসা করতে মুলকে শাম। ও বাবা, আমার মা বোনেরা, মুলকে শাম ব্যবসাতে যাবে,
মক্কা থেকে এবার মদিনার রাস্তা যেমনি এবার প্রবেশ করবেন ভাই, এবার মদিনার রাস্তা যেমনি যাবে, রাত হয়ে গেল, অন্ধকার রাত। হাসিম মনে মনে চিন্তা করে, আল্লাহ এত রাত্রের সময় আমি যাব তো যাব কোথায়? এখন রাত হয়ে গেল, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এখন কেমন করে কি করি? এখন কোন জায়গাতে আমরা রাত কাটি? বন্ধুদেরকে বলা হলো, এ বন্ধুরা, তোমরা আশেপাশে কোন বাড়ি ঘর দেখো তো আছে কি না। যদি বাড়ি ঘর থাকে আমরা রাত থাকবো, সকাল হবে আবার বেরিয়ে যাওয়া। বাবা, এবার রাতটা থাকার জন্য একটা বাড়ি তলাশ করে, কিন্তু বাড়ি পাওয়া যায় না। কার বাড়িতে রাত থাকি? এমনি তো আমাদের সামানপত্র আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে ব্যবসার সামানপত্র আমাদের সাথে আছে। আর হঠাৎ করে যদি এইভাবে আমরা জঙ্গলের মধ্যে যদি রাতটা কাটি, তবে অনেক গুন্ডা গার্দিরা আছে, তারা লুটেরা আছে, লুটে নেবে। তাই না করে আমরা একটা বাড়ি তলাশ করি। ও বন্ধুরা, তুমি ওই দিকে যাও, তুমি ওই দিকে যাও, তুমি ওই দিকে চলে যাও, দেখো তো এলাকাতে কোনো বাড়ি ঘর আছে। এই বাবা, এখন তো মক্কাতে শহর, মদিনাতে শহর, তখন কোনো বাড়ি ঘর ছিল না। এখন তো মক্কা থেকে মদিনা আমি যে গেলাম, আমরা যে গেলাম, তো একবারে 4 লাইন স্পেশাল লাইন রোড। তখন কিন্তু রোড ছিল না, পাহাড়ের উপর দিয়ে দিয়ে কোল 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 দিয়ে ঘোড়া নিয়ে মানুষ উট নিয়ে ব্যবসা করতে যেত। এখন তো রাস্তা হয়ে গেছে আব্বা। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাও ভাই, তলাশ করে কোন বাড়ি ঘর আছে কিনা এলাকার মধ্যে। এবার বন্ধুগুলো ছড়িয়ে গেল, সবাই চারদিকে ছড়িয়ে গেল। একটা বন্ধু কি দেখছে যে এক কোণাতে একটা বাড়ি। দেখি তো বাড়িটা কি আছেন, বাড়িতে কেউ একটু বেরিয়ে আসবেন তো। আহা, ধ্যান দেবেন। তখন বেরিয়ে আসলেন একটা বয়স্ক লোক। কে বেরিয়ে আসলেন? বয়স্ক লোক ঘর থেকে, বাড়ি থেকে বেরিয়ে আসলেন। এই বাবা, এই ছেলে, এত রাত্রে তুমি কিসের জন্য এখানে ডাক দিচ্ছ? কি হয়েছে বাবা? বাড়ি কোথায়? আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। তখন বলছে, চাচা, আল্লাহ আপনার ভালো করুক চাচা, রাত্রের অন্ধকারের সময় আপনি আমার সঙ্গে কথা বললেন। হ্যাঁ বাবা, হ্যাঁ, বলো বলো, কি বলছো বলো। তো চাচা, আপনার বাড়িতে একটু রাতটা থাকবো, সকাল হবে চলে যাবো। এই ছেলে, আমার বাড়িতে রাত থাকবে, তুমি সকাল হবে চলে যাবে? তোমাকে চিনি না, জানি না, বুঝি না, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? চাচা, আল্লাহ আপনার ভালো করবে। চাচা, আমাদের বাড়ি হলো মক্কা নগরে, আমাদের বাড়ি হলো মক্কা নগরে। চাচা, আমরা ব্যবসাতে যাব মুলকে শাম। চাচা, তাই বলে আমাদের অন্ধকার রাত হয়ে গেল, ব্যবসা করতে যাওয়া যাবে না। এখন আমরা ঘোড়া নিয়ে, উট নিয়ে যেতে পারা যাবে না। তাই বলে চাচা, আপনার বাড়িতে রাত থাকার আমি একটু আশ্রয় চাই। বাবা রে, তুমি যে রাত থাকবে বলো, তুমি একাই আছো না, তোমার সঙ্গে আর কেউ? বলতে লাগলো, চাচা, আমি, আমাদের গ্রুপের আমাদের মালিক আছে আমাদের সঙ্গে। বলে মালিকের নাম কি? বলে মালিকের নাম হলো হাশিম। আমাদের মালিকের নাম হলো হাশিম, আমাদের গ্রুপের হেড লিডারের নাম হলো হাশিম। হাশিম যদি আপনার বাড়িতে আসে তো এক্ষুনি চলে আসবে। যদি আপনি অনুমতি দেন তো আমার মালিককে আমি গিয়ে বলি। বলে, বাবা রে, তাড়াতাড়ি করে যাও, তোমার মালিককে ডেকে আনো। তোমার মালিককে যতক্ষণ পর্যন্ত না ডেকে এনেছো, আবার বাড়িতে তোমাকে রাত থাকতে দেওয়া হবে না।
এই বন্ধ করো, এই যাও তোমার মালিককে ডেকে আনো। আব্বাজি, ও মায়েরা আমার। এবার হাসিমকে ডাকতে তার বন্ধুরা চলে গেল। ভাই, ও সর্দার সাহেব, আপনাকে যেই বাড়িতে আমরা রাতটা থাকবো, সেই লোকটা, বয়স্ক লোকটা আপনাকে না দেখলে আর আপনার সঙ্গে কথা না বলতে গেলে আমাদের রাত থাকার আশ্রয় দেবে না। তো তাহলে চল যাই, চল গেল। জি চাচা, আসসালামু আলাইকুম। হয়ে গেল, ওয়ালাইকুম আসসালাম। তো চাচা, আমার নাম হাসিম। তো হারে বাবা, তোমার নাম হাসিম, বাপের নাম? তখন বলছে, আব্বা, আমার আব্বার নাম হলো আব্দে মোনাফ। তো বাবা কি কাজ করে? ধ্যান দিবেন, বাবা কি কাজ করে? বলতে লাগলেন, চাচা, আমার আব্বা হলো কাবা ঘরের মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘরের দেখভাল, কাবা ঘরের দেখভাল করে। এই ডিস্টার্ব কেন করছো তোমরা? বসো। কাবা ঘরের দেখভাল করে। ওরে বাবা, সুবহানাল্লাহ। আরে তোমার বাপ কাবা ঘরের দেখভাল করে? বলে হ্যাঁ চাচা। তাহলে তো বড় বংশের তুমি ছেলে আছো। আই বাবা, আই, তোমার বন্ধু বান্ধবকে নিয়ে আমার বাড়িতে আসো, থাকো, আশ্রয় দিলাম, থাকো। ইজ্জত করা ছেলের বাবার ছেলে তুমি আছো, ভালো বংশের ছেলে আছো, এসো তোমার বন্ধু বান্ধবকে নিয়ে রাত থাকো। কিন্তু বাবা, কিন্তু মানে চাচা, আবার কিন্তু কেন হলো? ও বাবা, ও হাসি, আমার বাড়িতে রাত থাকবে বেটা, কিন্তু একটা কথা বলি, আমার বাড়িতে কোনো খাবার নেই বেটা। আমি বড় কষ্ট করে রাত দিন কাটি। ও বেটা, যাক বেটা, আমার বাড়িতে থাকো, রাতটা তুমি শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো, সকাল হবে চলে যাবে। ও জালালপুরের মা বেটিরা, আমার লক্ষ্মী মায়েরা, আব্বারা, এবার তাড়াতাড়ি করে এবার হাসিম যেন ঘুমিয়ে গেলেন। হাসিমের ঘুম আসে না, হাসিমের ঘুম আসে না। এবার সন্ধ্যার সময়, মুসলমান মনে হয় টাইম মোটামুটি 9টা-10টা বেজে যাবে। হাসিম, ঘুম কেন আসে না বেটা? তোমাকে বিছানা দিয়ে দিয়েছি, ঘুমিয়ে যাও সোনা। তাড়াতাড়ি করে যেন হাসিম যেন এবার ঘুমাতে যাবে। পিপাসা লেগেছে হাসিমকে। হাসিম মনে মনে চিন্তা করলেন, এক গিলাস যদি জল পান করতে পেতাম, আমার ভিতরটা আমার শান্তি পেয়ে যেত। চাচা, ও চাচা, আপনার বাড়িতে কি এক গিলাস জল পাওয়া যাবে? ওহো, আমার ছেলে রে, দাঁড়া। সালমা গে, এ সালমা। জি আব্বা, এক গিলাস জল নিয়ে আই তো বেটি। ধ্যান দিবেন, কথা দিকে ধ্যান দিবেন। সালমা মেয়ের নাম। মারে, এই কই আমার সোনার মেয়ে সালমা। জি আব্বু, এক গিলাস জল নিয়ে আই তো বেটা। এই যে এই ছেলেটাকে দিয়ে দাও। সালমা এক গিলাস জল নিয়ে এলো। আব্বুজি, কাকে দেব? এই যে হাসিমকে দিয়ে। আহা, এ বাবা, যেমনি গিলাসের জল খানা হাসিম যেন ধরলেন, এবার পান করলেন। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, মেয়েটা এত সুন্দর, ভদ্র মেয়ে, মেয়েটা এত সুন্দর, আদর্শ চরিত্র সুন্দর, মেয়েটার কত শিষ্টাচার ভালো, কত আদবকারী মেয়ে। এই মেয়েটাকে যদি আমি নিজের স্ত্রী বানাতে পারি, এই মেয়েটাকে যদি আমি নিজের অর্ধাঙ্গিনী বানাতে পারি, তবে মনে হয় ভালো আমার সঙ্গে হবে। আব্বা, এবার তাড়াতাড়ি করে, আর বলা হয় না, রাত চলে গেল, সকাল হয়ে গেল, ভোরের সময়। চাচা, আমরা ব্যবসাতে বেরিয়ে গেলাম।
ব্যবসাতে বেরিয়ে গেলাম। তো চাচা যাওয়ার আগে একটা কথা বলতাম। হ্যাঁ বাবা বলো বলো। এই কে আছে ওরা দাঁড়িয়ে? বসো বসো বসো, অসুবিধা হচ্ছে, ইতিহাসের কথা। দুধ দাদা বসে যান, বসে। তো হারে বেটা কি বলবো বলো? তো চাচা আপনার মেয়ে আছে? জি আমার মেয়ে আছে। আপনার মেয়েটার নাম সালমা? হ্যাঁ আমার মেয়ের নাম সালমা। কেন বাবা কি বলছিল সালমাকে? তো চাচা আপনার মেয়েকে আমি ঘুরিয়ে পুড়িয়ে প্যাঁচ লাগিয়ে কথা বলতে যাব না, আপনার মেয়েকে আমি বিবাহ করতাম। রাত থাকতে দিলাম তো তুমি মনে হয় কাঁধাই চেপে গেলে। আমার মেয়েকে তুমি বিয়ে করবে? চাচা আপনার যদি ইচ্ছা করে তো দিবেন আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে, ইচ্ছা না করলে না দিবেন। আপনার কাছে আমি আবেদনটুকু রাখলাম। এ বাবা হাসি, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়েকে তুমি বিয়ে করবে? বলো তোমার আমি বংশ জানলাম না, তোমার আমি তোমাকে চিনি না জানি না, হঠাৎ করে তোমাকে আমি বেটির হাত ধরাবো, এটা ভালো হবে না বাবা, ভালো হবে না। এবার তাড়াতাড়ি করে যেন বললেন চাচা আপনি তো আমার বংশের নাম জানলেন, আমার বংশের নাম হলো কোরাইশ, আমি হলাম কোরাইশ বংশের। তখন ওই হাসিমের সঙ্গে বয়স্ক লোকটা বলে, সালমার বাবা বলে, যাক বেটা তোমার ব্যবহার সুন্দর, তোমার আব্বা কাবা ঘরের মোতাওয়াল্লি, তোমার আব্বা কাবা ঘরে দেখভাল করে। কাবা ঘর হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের হেফাজত তোমার আব্বাজি করে। বেটারে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব রে বেটা, কিন্তু একটা শর্তের সঙ্গে। ও হাসিম তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো? যাও শোনা হাসিম। এই সালমা কই গে? এই বেটি সালমা এদিকে আই তো মা। জি আব্বু এই ছেলেটা তোমাকে বিয়ে করতে চাইছে মা, তুমি কি ছেলেটাকে কবুল চয়েস করো? এর মানে বুঝা গেল এখানে একটা কথা আপনারাকে বলবো, যে কোনো মেয়ের বিয়ে দিবেন ওর ইচ্ছাটাকে জানিয়েন। নবীজি যখন মা ফাতেমার বিয়ে দিয়েছিলেন তো মা ফাতেমাকেও বলেছিলেন, ফাতেমা তোমার আলীর সঙ্গে বিয়ে হচ্ছে মা, তুমি কি রাজি আছো বেটি? তো বেটিকে জিজ্ঞেস করা দরকার আছে। জি এটা হাদিসের কথা। আচ্ছা চলে আসুন সালমাকে। জি রাজি আছো বেটা? ছেলে তোমাকে বিয়ে করতে চাই। আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো অবজেকশন নাই। যার হাত আপনি ধরাবেন, আপনি আমার আব্বা, আপনি হলেন আমার জন্মদাতা। আব্বা গো আপনি যার হাত ধরাবেন তাকে আমি বিয়ে করব। বলে বেটি সালমা আমি একটা শর্ত রেখেছি, যদি ছেলেটা শর্তটা পালন করতে পারে আমি তোমার বিয়ে ছেলেটার সাথে দিয়ে দেব। এই ছেলে তাহলে এবার আমার মেয়ে তোমাকে চয়েস করেছে, যাই হোক তোমার সঙ্গে বিয়ে আমি দিয়ে দেব, কিন্তু ওই শর্তটা তুমি কি পারবে পালন করতে? কোন শর্তটা চাচা একটু বলেন তো দেখি। শর্ত হলো একটাই, একটাই শর্ত বেটা, তোমাকে বিয়ে দিব, আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। আমার মেয়ের যখন প্রথম ছেলে মেয়ে হবে, ছেলে হোক আর মেয়েই হোক, ছেলে মেয়ে যেন যেটাই হবে আমার বাড়িতে যেন হয়। জোরে বলুন। আচ্ছা বলেন তো ওই যুগটা এখনো পর্যন্ত চলে আসে, এখনো যদি কোনো নতুন মেয়ের বৌমার পেটে যদি বাচ্চা আসে তো মায়ের বাড়িতে হয়, প্রথম ছেলে মেয়েটা মায়ের বাড়িতে হয়, হয় কি হয় না?
আরে কথা বলেন না, আমি ভুল বলে দিলাম। এটা বাই চান্স হসপিটালে এদিক ওদিক হয়ে যায় আলাদা কথা, কিন্তু প্রথম যখন কোনো মেয়ের ছেলে হয় বা মেয়ে হয়, জাতক হয়, বেটা বেটি হয়, তো মায়ের বাড়িতে হয়। ওই তখন থেকে এই অভ্যাসটা চলে আসে। ওই যে হাসিমকে বলল তার শ্বশুর হব শ্বশুর, বাবা রে আমার মেয়েকে বিয়ে করতে গেলে তোমার প্রথম ছেলে মেয়ে যেটা হবে আমার বাড়িতে যেন হয়, যদি শর্ত মঞ্জুর করতে পারো বিয়ে করো, নাহলে আউট হয়ে যাও। কি করি আব্বাকে তো বলিনি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি শর্ত মঞ্জুর করলাম, প্রথম ছেলে মেয়ে হলে আপনার বাড়িতে। বিয়ে হয়ে গেল, বিবি হয়ে গেল, সালমা স্ত্রী হয়ে গেল। দুইজনের সঙ্গে সালমা আর হাসিমের সঙ্গে বাসর রাত হলো, সকাল হলো বাবা। এবার বিয়ে করে হাজরাতে হাসিম বেরিয়ে গেলেন ব্যবসা করতে। তবে হ্যাঁ, ব্যবসা করতে চলে গেলেন, ব্যবসা করে খুব সুন্দর করে লাভ হলো, ইনকাম হলো। তাড়াতাড়ি করে ব্যবসা করে আবার 6 মাসের মধ্যে আবার ঘুরে আসার সময় স্ত্রীকে সাথে করে নিয়ে কিন্তু বাড়ি আসে। বাড়ি যখন প্রবেশ করছে তো হঠাৎ করে দেখছে আব্বা এরকম চেয়ারে বসে আছে। এই হাসিম, দাঁড়া দাঁড়া দাঁড়া। জি আব্বা। এটা মেয়েটাকে? আমার আগনা তো নতুন মেয়ে কেন? আহা আব্বা জি, আপনাকে বলিনি আব্বা। আব্বা গো, আপনাকে না বলাতে বিয়ে করে নিয়েছি। বিয়ে করেছিস? জি আব্বা, বিয়ে করে নিয়েছি। এই মেয়ে, তোমার আব্বার নাম কি? তো উমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে তো ভালোই মেয়ে লাগছে, ভদ্র ঘরে বড় আদবগারা মেয়ে লাগছে। ঠিক আছে, যাও ঘরে যাও। যখন করে নিয়েছো তো বিয়ে তো দিতে হতো, ভালো করেছো। যাই হোক, চলো চলো বউকে নিয়ে ভিতরে চলে গেল। বাবা দিন যেতে লাগে, রাত কেটে গেল। এবার মুসলমান সালমার পেটে যেন বাচ্চা চলে আসলো। হাসিমের যেন একটা সন্তান সালমার গর্ভে যখন চলে এসেছে, আব্বা সালমার গর্ভে এসে গেছে। আর সালমা যেন স্বামীকে বলে, স্বামী গো আপনাকে একটা কথা বলবো, আমার আব্বার কাছ থেকে যেটা শর্ত করেছিলেন সেটা পালন করতে হবে। হ্যাঁ বিবি, ও আমার স্ত্রী সালমা, তোমার আব্বার কাছ থেকে আমি যেটা শর্ত করেছিলাম, যেটা ওয়াদা করেছিলাম, প্রথম যেটা আমার বাচ্চা ছেলে হবে মেয়ে হবে যেন ওই তোমার বাপের বাড়িতে যেন হয়, এটা শর্ত করেছিলাম। চলো সালমা চলো, তোমাকে রেখে দেওয়া হবে আর আমার ব্যবসা করা হবে। সালমা আমার ব্যবসা করা হবে। গ্রামের কয়েকটা মেয়ে ছেলেগুলো যেন বলল, ও হাসিম ভাই, আরে যখন আবার ব্যবসা করতে আপনি যাচ্ছেন তো এইবারও আপনার সঙ্গে আমরা যাব। তো ব্যবসা করতে যাব, আপনি একাই, আপনাকে ছাড়বো না, আপনার সঙ্গে আমরা যাব। তোমরা যাবে? আহারে হাইরে হাসিম, যার কপালে নবী পাকের নূর ছিল। এই আব্বা, এবার ওই নূর খানা হাসিমের কপাল থেকে এবার সালমার পেটে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর কিন্তু নেই। আব শুনুন তো, সালমার পেটে বাচ্চা 9 মাস পার হয়ে গেছে। আহা, বাপের বাড়ি যাবে, আমার মায়েরা যেমন যায় ওই মায়ও চলে গেল।
যাওয়ার বের হবে, উঠে ঘোড়াতে চেপে আছে হাসিম, আর বাপের নজর পড়লো বেটার উপরে। হাসিম, আব্বারে একটু দাঁড়াতো, শোনো। দাঁড় হলো, জি আব্বা। আরে বেটা, এবারকার তোর চেহারাটা আমাকে দেখতে মন করছে। আহা, হাই রে বাপ বেটার মোহাম্মত। বেটাকে খুব কষ্ট করে মানুষ করেছে। ইয়ং ছেলেরা কখনো মা বাপকে কষ্ট দিও না। এই বাবা, এখনকার ছেলেরা বুঝে না যে একটা বাপ মা ছেলেকে যখন মানুষ করে তো কত যে প্যার দেয়। আহারে, বুকে লাগাই, রাত্রে ঠান্ডার সময়তে কলেজ আটুকরাকে বুকে লাগাই, কত হাসে, কত ইয়ার্কি করে। আমার লাল, আমার সোনা, ঘুমা বেটা, দুধ খাওয়াই। রাতের সময় যদি ছেলে জেগে যায় তো আগে মা দুধ খেয়ে বাচ্চাকে সান্ত্বনা দেয়। আব্বাজি, ওই বাপ মাকে কোনোদিন ভুলা যাবে বাবা? এবার আপনি এরকম হঠাৎ করে আমার দিকে এভাবে তাকালেন কেন? এ হাসিম, তোমার চেহারার দিকে একবার দেখতে আমি চাই বেটা। বাপ যেন বেটাকে জন্ম এটা রে, সাবধান যাবি রে বেটা। আবার যেন মন খান যেন ভয় লাগে রে সোনা আমার লাল। ঠিক আছে আব্বা, আমি সাবধানে চলে যাব। বলে আব্বা, আমি মদিনাতে আমার স্ত্রী সালমাকে রেখে দিব, রেখে দিয়ে চলে যাব ব্যবসাতে। আব্বা গো, আমার সন্তান যদি জন্ম নেবে, আমার সন্তানকে লালন পালন করিয়েন আব্বা। এই বলে মুসলমান হাসিম যেন বেরিয়ে গেলেন ব্যবসাতে। ও আব্বা, এবার শ্বশুরের বাড়ি যখন চলে গেলেন, পৌঁছে গেলেন, শ্বশুরের বাড়ি যেমনি পৌঁছিয়েছেন, ও শ্বশুর যেন ধন্যবাদ দেয় হাসিম, যেটা ওয়াদা করেছিলে সেই ওয়াদা তুমি পূরণ করেছ। সালমা, তো সকাল হবে সালমা, আমি চলে যাব। তো সালমা, একটা কথা বলবো? তোমার গর্ভে যেটা বাচ্চা আছে সালমা, আমি যেন মনে মনে স্বপ্ন দেখছি খুব ভালো হবে সালমা। এ সালমা, 1 বছরের বিবাহ তোমার সঙ্গে আমার হইল বিবি সালমা। আমার জালালপুরের মুসলমান আব্বা, আমার মায়ের গো, যে স্ত্রীকে যে মানুষ ভালোবাসে 1 বছর যদি সেই স্ত্রীর কাছে থাকে, তার মায়া দয়া আলাদা হয়ে যায়। আব্বাজি, স্ত্রীর সঙ্গে হাসিম যেন কথা বলছেন, বলে সালমা, আমি সকাল হবে এখান থেকে বেরিয়ে যাব, তবে সালমা তোমাকে 2-4টি কথা তোমাকে অনুরোধ করব। আমার বাচ্চা তোমার গর্ভে আছে সালমা, যখন আমার বাচ্চা, আমার ছেলে যখন জন্ম নেবে, আমি যদি কোনো রকম হয়ে যায়, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই সালমা, খবরদার ছেলেকে নষ্ট করে দিও না। হতে পারে আমার ছেলে যখন জন্ম নেবে, তো যখন আমি মরে যাব, যদি চলে যাই দুনিয়া ছেড়ে সালমা, তবে অনেক মক্কা এলাকার লোকে কিন্তু অভ্যাস খারাপ আছে, লোক বিভিন্ন রকমের ইয়ার্কি করে ঠাট্টা করবে ওই ছেলেটাকে। সালমা, তুমি তাদের চাপে, তাদের রাগে আমার ছেলেটাকে তুমি নষ্ট করে মেরে ফেলে দিও না। এটাই তোমার কাছে আমি তো স্বামী গো, আপনি এমন কথা কেন বলছেন? আপনি তো আমার জিন্দেগি, আপনি তো আমার। ও মায়েরা, বাপ যদি মরে যায়, মা যদি মরে যায়, তো 3 দিন শোক করো। আর স্বামী যদি মরে যায়, কতদিন শোক করতে হবে? 4 মাস 10 দিন।
3 দিন নয় 4 মাস 10 দিন শোক করতে হবে। বুঝে গেলেন যে স্বামীর মর্যাদা আল্লাহ কত দিয়েছে, যে মা জন্ম দিয়েছে যদি মরে যায় তো 3 দিন, কিন্তু যদি স্বামী ইন্তেকাল হয়ে যায় তো 4 মাস 10 দিন ধরে শোক মানাও। আপ বুঝতে পারলেন কেন? এই জন্য যে আপনার জীবনের জিন্দেগি চলে গেল, আপনার জীবনে স্ত্রী অর্ধাঙ্গিনী আপনার হারিয়ে আপনার স্বামী চলে গেল, মানে আপনার আর কোনো মূল্য নেই। সালমা, আমি তোমাকে এরকম গল্প শোনালাম, হতে পারি চলে যেতে পারি, ব্যবসাতে যাচ্ছি সালমা, দূরে অনেক দিনকার সফর সালমা, যদি চলে যাই তো বলা যায় না, আমার মন মেজাজটা ভালো করে না। স্বামীর মুখে হাত দিয়ে বললেন, খবরদার এরকম কোনো কথা বলবেন না। আল্লাহ আপনাকে আমার বুকে লাগিয়ে রাখুক, আপনি আমার জানের জান, আপনি আমার প্রাণের প্রাণ। আপনার বাচ্চা একটা নিশানি আমাকে দিয়ে গেলেন। স্বামী গো, আল্লাহর কাছে দোয়া করি আপনি যান ব্যবসাতে, আর আপনি ঘুরে আবার বাড়ি আসেন, আমার বুকে লেগে যান। বেরিয়ে গেলেন। সকাল হলো, ব্যবসাতে বন্ধু বান্ধবের সঙ্গে। সালমা, আমি চলে গেলাম, আমি ব্যবসায় চলে গেলাম সালমা, আমার যেটা বাচ্চা হবে সালমা তোমার কাছে একবার আর আসতে চাই। বন্ধুগুলো বলতে লাগলো, ফ্রেন্ড গুলো বলতে লাগলো, হাসিম ভাই আপনি বারবার করে কেন এত লেট করেন, চলেন লেট হয়ে গেল, তাড়াতাড়ি করে দেরি করে। আমার বন্ধুরা একটু দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার সালমার পেটে একটা চুমা দিয়ে আসি। সালমার একবার তোমার কপালে চুমা দিতে চাই। সালমা পেটে চুমা দিলেন। ও মুসলমান জগতের পথ যেন হাসি চলে গেল। মুলকে শাম চলে গেছে, ব্যবসা করতে চলে গেছে, ব্যবসা পৌঁছে গেছে। মুসলমান যেন আসার সমাতে হাসিমের পেটের ব্যথা চালু, পেটের ব্যথা চালু হয়ে গেল। বন্ধুদেরকে ডাক দেয়, ভাই তোমরা একটু আমার কাছে এসো, ভাই আমার বন্ধুরা, আমার দোস্ত ফ্রেন্ড গুলো শুনো, আমি আর বাঁচবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। তোমাদেরকে ডেকে যদি আমি একটা কথা বলবো, ভাই আমার যেটা বাচ্চা আছে সালমার উদরে, আমার যেটা বাচ্চা আছে সালমার পেটে, আমার স্ত্রী যেন নষ্ট না করে দেয়। ভাইয়ারে এটা আবেদন করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও ভাইরা, আমার মন ছিল আমার স্ত্রী, আমার মন ছিল আমার ছেলেকে দেখবো, আমার ইচ্ছা ছিল আমার বেটাকে দেখবো, বেটি হলে বেটিকে দেখবো, আমি দেখতে পেলাম না, আমার ইন্তেকাল হয়ে যাবে, কারণ আমার ভিতরটা ভালো করে না, আমার দুনিয়া ছেড়ে আমি চলে যাব। এই কথা বলতে ও মুসলমান, আমার আব্বারা হাসিম একবার আকাশের দিকে মুড়ি করলেন। আকাশের দিকে মুড়ি করার পরে এবার যেমনি জমিনে মুড়ি করলেন, আর হাসিম জিন্দা নাই, জগৎ ছেড়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেল, আর ফিরে এলেন না। বন্ধুরা, আচ্ছা যাওয়ার সময় যে ঘোড়ার উপরে চেপে গেছিল, ওই ঘোড়াটা তো খালি। তো সালমার বাপ বলছে, হাসিমের শ্বশুর বলছে, মারে আজকে আমার জামাইয়ের আসার টাইম হয়ে গেছে, মা একটু দেখতো বেটা, গলি পালিতে একটু দেখতো বেটা, কোনো হাওয়া বাতাস আসছে কি। তখন তো মরুভূমি ছিল, বালুর মাটি ছিল, উঠতো, ঘোড়া যেমন চলছে তেমন বালু উঠছে, দূর থেকে দেখতে পাওয়া যেত, ওই চলে আসে। সালমা দেখতো বেটা,
আমার জামাই কি আসছে মা? দেখতে লাগলেন। আব্বাজি, হ্যাঁ আব্বা, আপনার জামাইদের যেন দলটাকে দেখতে পাচ্ছি। কদ্দুর বেটা? ওই দেখেন চলে আসছে। আরে বেটি, তাড়াতাড়ি করে জল টল গুলো, খেজুর গুলো রেডি করো, জামাই এসে আবার কিছু খেতে দিতে হবে। হাসিম তো নেই, ইন্তেকাল হয়ে গেছেন, দাফন কাফন হয়ে গেছে। মাকামে হুজুর বলে একটা জায়গা, দাফন হয়ে গেছে। এ বাবা, আমার আব্বা যেমনি এবার ওই দল এসে পৌঁছে গেলেন সালমার বাড়িতে, সালমার বাড়িতে এসে পৌঁছে গেলেন, সালমার বাড়িতে এসে পৌঁছে গেলেন। ঘোড়ার উপরে কোনো মানুষ নাই, সালমার ভিতর খাড়া চুর আল্লাহ, আমার স্বামী কেন বলছিল এই কথাটা? আমি স্বপ্ন দেখেছিলাম আল্লাহ, যে আমার স্বপ্নটা সেই হয়ে গেল। সালমা বলে, আল্লাহ, যেটা আমি স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন। সালমা একদিন কিন্তু ঘুমিয়েছিল বিছানায়। সালমা যেন স্বপ্ন দেখছে জঙ্গলে যেন বাঘ এলো, আর বাঘ এসে আমার স্বামীকে খেয়ে নিল। আল্লাহ, আমার স্বপ্ন সঠিক হয়ে গেল, আমার স্বামী জগতে বেঁচে আর নাই। এইভাবে বন্ধুরা যেন চলে গেল, মক্কা নগর চলে গেল, সালমা যেন ওখানে থেকে গেল। দিন যেতে লাগে, রাত কাটতে লাগলো। সালমার উদরে যে বাচ্চাটা, পেটে বাচ্চা ছিল, উদরে বাচ্চা ছিল, গর্ভবতী ছিল সালমা। এবার কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে পয়দা হলো, পয়দা হলো। নানা যেন খুশি হয়ে গেল। আল্লাহ, আমার যদি জামাই থাকতো কতটা ছেলেকে দেখে খুশি হতো। ও আব্বাজি, আরে বাবা, যখন প্রথম বেটা হয় মানুষের, আপনারা বুকে হাত দিয়ে বলেন, প্রথম যখন বেটা হয়, হাই রে বাপের খুশি, আব্বার খুশি, আমার ছেলে। আর ওই ছেলে বড় হয়ে বাপ মাকে কষ্ট দেয়। বাপের আনন্দ খুশির সীমা নাই, বাড়ি বাড়িতে লাড্ডু বাটে, মিষ্টি বাটে, আমার বেটা হয়েছে গো। আল্লাহ, আমার হাসিম যদি থাকতো কত যে খুশি হতো। নূরের মতো, চাঁদের মতো ছেলের চেহারা। আব্বা, ছেলে হয়েছে তো নাম তো এই সালমার বেটা যেটা হলো বাবা, ওর মাথার চুলগুলো ছিল লাল লাল, সাদা সাদা, মানে যেমন চেহারা লাল তেমন চুলও লাল। তো ওর নাম রাখলো নানা সাইবাতুল হামদ। কি নাম লোক? সাইবা। সাইবা মানে সাদা চুল, আর হামদ মানে প্রশংসা। মানে যেই কোনো মেয়ে আসতো, সালমা দেখি তোমার বেটা হয়েছে, তো সবাই কিন্তু তারিফ করতো, প্রশংসা করতো। হামদের মানে প্রশংসা। সাইবাতুল হাম, বাচ্চাটার নাম হলো সাইবা। সাইবা। আব সাইবা একদিন হলো, দুদিন হলো, মা আব তেল কাজল দিয়ে মানুষ করে। আর যেমনি মানুষ করে তেমন বাপের কথা মনে পড়ে যায়। কোথায় চলে গেল? আমাকে হারিয়ে চলে গেল, চলে গেল দুনিয়াতে। কি করি মাওলা, একাই কেমন করে কাটাই? আমার আব্বাই তো আমার সাহারা, যদি আব্বা চলে যায় একাই হয়ে যাব। ও মায়েরা, বেটিরা, আমার লাল কলেজা টুকরা আব্বাজি সোনামানি। তখন সালমার বেটা 1 বছর থেকে হতে হতে 7 বছর যখন বয়স হয়ে গেল, ছেলে কিন্তু বড় হলো। 7 বছর বয়স। ওই সাইবা বাগানে গেছে তীর খেলতে। কি খেলতে? তীর। তখনকার ছেলেরা তীর নিশানি করত, তীর নিশানি করত। যার তীর গাছে লেগে যেত সে ভালো ছেলে। তো গ্রামের সব ছেলে 7 বছর, এই 7 বছরের ছেলে বাবা অনেক। কেউ গ্রামে আছে, সব বন্ধু বান্ধব মিলে গেছে। তো বলছে, সাইবা যাইবা? বলে কোথায়? বলে ওই তীর ধনুষ, তীর আন্দাজি শিখতে।
বলে চলো। সাইবা এবার এনেছে তীর নিয়ে, টক করে মেরেছে, এক বাক্যেই তীর কিন্তু গাছে লেগে গেছে। তীর গাছে লেগেছে। এরা বলছে এই ছেলেগুলো ব্যাপার কি, আমরা আজকে এক সপ্তাহ থেকে মাস থেকে ট্রেনিং দিচ্ছি, গাছে তীর চালাচ্ছি, কিন্তু একটাও তীর লাগে না। আর এই ছেলেটা জামনি তীর মারলো, এক বাক্যে লেগে গেল। তখন এবার ছেলেটা মুখ দিয়ে বলছে, কি বলছে শুনো। ছেলেরা, তোমাদের তীর লাগবে না, তোমাদের তীর লাগবে না, তোমাদের তীর কোনো নিশানাই লাগবে না, কারণ আমার তীর লাগবে। কারণ আমি কুরাইশ বংশের ছেলে, আমি হাশিমের বেটা সাইবা, আমার বংশ হলো কুরাইশ, আমার বংশর নাম হলো কুরাইশ, আমি হাশিমের বেটা। আনা ইবনু হাশিমুন আরমি সাহামা, আমার বাপ, আমি হলাম হাশিমের ছেলে, আমার তীর একটা এদিক ওদিক যাবে না, একবারে টিকিয়াই নিশানায় লেগে যাবে। ও বাবা, এই কথাটা বাচ্চা কিন্তু জোর গলায় বলছিল। আর এর মধ্যে একটা লোক ঘোড়া নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। এই দাঁড়াও, ওই লোকটা ঘোড়া নিয়ে চলে যাচ্ছে রোড দিয়ে, আর এরকম বাগান ধরলেন, এরকম বাগানে কিন্তু তীর চালাচ্ছে ছেলেটা, আর নিশানাই মারছে, আর বলছে আনা ইবনু, এই চাওয়ালা কি আছে, যাও ঘুরে যাও, ঘুরে যাও। হ্যাঁ, স্টেজে দাও। ও अच्छा अच्छा, आ जाइए मेरे दोस्त। सुभान अल्लाह। কি বলছিলাম, ভুলে গেলাম। এই যে আর কি দোকান এই আপনার ফায়দাটা আছে। সুবহানাল্লাহ, এই দিয়ে দাও। কিন্তু শান্তিতে একবার চুপচাপ। এই শুনেন, ঐতিহাসিক কথাতে কথা বলতে গেলে কিন্তু অসুবিধা হয়। কি জি শুনুন কি হচ্ছে। আচ্ছা, কি বলছিলাম একবার? ও ঘোড়া নিয়ে। আচ্ছা, আমি কি ভুলে গেছি? হ্যাঁ, যদি ভুলে যাবো তো জীবনী করবো কেন, যে 20 বছর দেখেছি। আপনারা শুনছেন কিনা আমি দেখছি না। হাজি কই শুনছেন গো? শুনছেন? এই রে, হ্যাঁ হুঁ বলে, বলে চা। একটু ঘুমটা ভেঙে দেখে গজল বলি, নাকি গজল বলবো? বলবো। ও